হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সংক্ষিপ্ত উত্তরধর্মী 22-এর 1 পর্যন্ত করেছিলাম। আজকে 22-এর 2 থেকে তোমাদের পরের ক্লাসটা শুরু করছি। দেখো 22-এর 2 এর প্রবলেমটা কি বলছে, যদি y ইকুয়ালস টু এক্স কিউব এবং k ইকুয়ালস টু d2y dx2 বাই হচ্ছে 1 প্লাস dy dx তার স্কোয়ার, তার টোটালটার হচ্ছে আবার 3 পাওয়ার হচ্ছে 3/2 হয়, তবে এক এক বিন্দুতে কে এর মানটা বের করতে হবে। এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে, যেখানে ডি টু ওয়াই ডিএক্স টু আর ডিওয়াই ডিএক্স এর মান এখান থেকে বের করতে হবে। বের করার পরে কে এর ভ্যালুটা এখান থেকে বের করে নিতে হবে কোন বিন্দুতে, 1 পয়েন্টে। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের কে এর ভ্যালু বের করার জন্য আমার ডি টু ওয়াই ডিএক্স টুর মান দরকার আর হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান দরকার। সেই দুটোকে আগে বের করে নিতে হবে, সেই দুটো বের করে নিই। ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব দেওয়া আছে, সেটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। অবকলন করলে কি হবে, বাঁ দিকটা ওয়াই এর ডেরিভেটিভ কি হয়, এক্স এর সাপেক্ষে অবকলন করলে ডিওয়াই ডিএক্স হয়, আর ডান দিকটা কি হবে, ডি ডিএক্স অফ হচ্ছে এক্স কিউব। এবার এই এক্স কিউবের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে, তোমরা জানো ফর্মুলা, এক্স টু দ্য পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়, এক্স এর সাপেক্ষে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয়। তাহলে এখানে আছে এন এর জায়গায় কত আছে 3, তাহলে হচ্ছে 3 এক্স টু দ্য পাওয়ার 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 2। তার ফলে কি হলো, এখানে এক্স কিউবের ডেরিভেটিভ হলো কত, এক্স এর সাপেক্ষে হচ্ছে 3x²। এরপরে আমাদের আবার দরকার কি, আর একটা দেখো যে ডি টু ওয়াই ডিএক্স টু দরকার, সেটাকে বের করে নিচ্ছি। তাহলে এটাকে পুনরায় এক্স এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করলে কি হবে, ডি টু ওয়াই ডিএক্স টু এটা ইজ ইকাল টু হচ্ছে ডি ডিএক্স অফ হচ্ছে 3x²। এবার 3x² ডেরিভেটিভ 3টা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর x² ডেরিভেটিভ কত হয় 2x। তাহলে x² ডেরিভেটিভ 2x কীভাবে আসলো, এক্স টু দ্য পাওয়ার এন এর ডেরিভেটিভ, এই ফর্মুলাকে ইউজ করে আমরা এখানে পাচ্ছি 2x। তাহলে 2x পেয়ে গেলাম। তাহলে এটাকে গুণ করে দাও, 3 × 2, এটা গুণ করলে হচ্ছে 6x, 3 × 2 × x আছে, তাহলে 6x হলো। তাহলে আমরা ডি টু ওয়াই ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি, 3x², ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু পেলাম 6x। এই দুটোকে আমরা পুট করে দিচ্ছি, দেখো এখানে এখানে পুট করে দিলেই আমি কে ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখন কে ইকুয়ালস টু আছে ডি টু ওয়াই ডিএক্স টু বাই হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স স্কোয়ার, তার টোটাল পাওয়ার হচ্ছে 3/2। তাহলে পুট করছি, তাহলে কে এবার ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু কত পেলাম, এটা পেলাম হচ্ছে 6x। তাহলে 6x পুট করে দিলাম, আর ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়েছি 3x²। তাহলে 3x² পুট করছি, তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় 3x², তার স্কোয়ার আছে, তাহলে 3x² এর স্কোয়ার যদি করি তাহলে এটা হয় হচ্ছে 9x⁴। তাহলে এখানে পুট করলাম কত, এটা হলো 9x⁴। তাহলে হচ্ছে এর নিচে হলো কত, 1 প্লাস 9x⁴, তারপর হচ্ছে 3/2। এবারে কি বলেছে যে কে এর ভ্যালু বের করতে বলেছে অ্যাট দ্য পয়েন্ট 1 1 পয়েন্ট, মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান আর ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এই বিন্দুতে আমাকে কে এর মান বের করতে বলেছে। তাহলে এক্স এর ভ্যালু কত, ওয়ান, এখানে তো ওয়াই নেই, সেজন্য ওয়াইটা আমার প্রয়োজন নেই, কিন্তু এখানে জাস্ট যেহেতু এক্স আছে উপর নিচে, সেখানে এক্স এর জায়গায় ওয়ান পুট করে দেবো। তাহলে কে অ্যাট দ্য পয়েন্ট 1 1 কি হবে, যে এক্স এর জায়গায় জাস্ট ওয়ান পুট করো, তাহলে 6 × 1, এটা হচ্ছে 1 প্লাস 9 ইন্টু হচ্ছে 1 এর পাওয়ার হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 3/, টোটাল পাওয়ার হচ্ছে 3/2, আর এটা হচ্ছে 6ই থাকলো, 6 × 1 হচ্ছে 6, আর 1 প্লাস হচ্ছে 9, এটা যেহেতু 1 এর পাওয়ার 4 বসালে 1ই হয়, তাহলে এটা হচ্ছে কত, জাস্ট 9 হলো। তাহলে 1 প্লাস 9 হলো, তারপর হচ্ছে 3/2। তাহলে এটা কত হবে, 6 থাকছে, আর উপরে 6 থাকছে, নিচে কত হচ্ছে 1 প্লাস 9 ইকুয়ালস হচ্ছে 10, তার 10। আর এখানে হচ্ছে সূচকের লতে তোমরা পড়েছো যে সূচক লতে কি হয়, যে এটা গুণ করে এভাবে থাকা মানে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাওয়া, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাওয়া মানে কি 3 × 1/2 হওয়া, এটা এটা 3 × 1/2 হওয়া মানে 3/2 হওয়া, মানে এটাই ফিরে আসে। ঠিক আছে, সূচক লতে তোমরা এটা জানো। তাহলে এটা হচ্ছে 6 এটা হচ্ছে 10-এর কিউব, 10-এর কিউব মানে কটা 10, 3টে 10। আর এটা হচ্ছে হাফ মানে রুট, তাহলে রুট হাফের জায়গায় লিখলাম রুট আন্ডার হচ্ছে 3, 10 × 10 × 10। তাহলে সেখান থেকে কি হচ্ছে 6 হচ্ছে হচ্ছে রুট থাকলে কি হয়, দুটো 10, দুটো 10-এর জন্য তাহলে একটা 10 বেরিয়ে আসবে। তাহলে একটা 10 বেরিয়ে আসলো, আর একটা রুটের আন্ডারে থেকে গেল, তাহলে হচ্ছে 6/10 √10। আর তারপরে কি হচ্ছে, এখানে কেটে দিচ্ছি, দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 3/5 √10, এটাই হচ্ছে আনসার। তাহলে কে এর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 1 1 কত পেলাম, কে এর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 1 1 আমরা পেলাম হচ্ছে, দেখো 3/5 √10, এটা আনসার। নেক্সট প্রবলেম হচ্ছে 22-এর 3-এর প্রবলেমটা, যে এক্স ইকুয়ালস টু এ কস কিউ থিটা আর ওয়াই ইকুয়ালস টু এ সাইন কিউ থিটা হলে দেখাও যে হচ্ছে 1 প্লাস ওয়াই 1 তার স্কোয়ার, তার টোটাল পাওয়ার হচ্ছে 3/2 বাই ওয়াই 2, এটা ইকুয়ালস টু হচ্ছে 3 এ সাইন থিটা কস থিটা হবে।
তাহলে যেটা দেওয়া আছে আমাদের, এটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে। এই টাইপের ইকুয়েশন তোমাদের আমি বলেছি, এগুলোকে প্যারামেট্রিক ফর্ম বলে, এবং এখানে প্যারামিটার হচ্ছে থিটা। তাহলে থিটার সাপেক্ষে প্রথমে অবকলন করে নেব, এবং প্যারামেট্রিক ফর্মে ডিওয়াই ডিএক্স বের করা নিয়ম জানি, বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় সেটা জানি। সেটা তোমাদের আমি অনেকবারই বলেছি, তোমরা ভালো করে জানো। সেই পদ্ধতিতে বের করব। তাহলে থিটার সাপেক্ষে প্রথমে অবকলন করে নিচ্ছি। অবকলন করে নিলে কি হবে, এটা হচ্ছে ডিএক্স ডি থিটা হবে, এটা হচ্ছে ডিএক্স ডি থিটা হবে। আর এটা কি হবে, এটা ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এবং ডি ডি থিটা অফ হচ্ছে কি, কার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, কস কিউ থিটা ডেরিভেটিভ। কস কিউ থিটা মানে কস থিটা, তার টোটালটাকে কিউব আলাদা করে এভাবে লেখা যায়, তাহলে এভাবে লিখে নিলাম। আর এখানেও তাই করলাম, ডিওয়াই ডি থিটা। আর এখানে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডেরিভেটিভ করতে হবে কার, সাইন কিউ থিটা। সাইন কিউ থিটাকে এইভাবে লিখতে হয় সাইন থিটা, তার টোটাল কিউব লেখা যায়। এরপরে কি হলো, যে এটার এই দুটো করে রাখলাম। এরপরে স্টেপ বাই স্টেপ একটা সাইড করে নিচ্ছি, তারপর একটা সাইড করছি। তাহলে এটা ডেরিভেটিভ করছি, তাহলে ডি ডিএক্স অফ ডি থিটা, আর এটার ডেরিভেটিভ এ যেমন কনস্ট্যান্ট বাইরে থাকলো, আর এখানে এটা ডেরিভেটিভ করলে কত হয়, এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলা ডেরিভেটিভ করছি। এন এর জায়গায় এখানে, সরি, এক্স এর জায়গায় কত আছে, এন এর জায়গায় 3 আছে, আর এক্স এর জায়গায় আছে কস থিটা। তাহলে কত হবে, 3 কস থিটা তার স্কোয়ার, ইন্টু হচ্ছে ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ করতে হবে, কত হবে, ডি ডি এক্স, সরি, ডি ডি থিটা অফ হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে এটা আবার কি হলো, ডি এক্স ডি থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার এখানে হচ্ছে 3a, আর এটা হচ্ছে কস স্কোয়ার থিটা হলো, আর এটা কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা। সেই মাইনাসটা আগে লিখলাম, আর এখানে লিখলাম সাইন থিটা। তাহলে একটু সাজিয়ে লিখলাম এক লাইনে, যে ডিডি এক্স অফ ডি থিটা, ডিডি এক্স ডিডি, সরি, ডি এক্স ডি থিটা সমান মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এটা পেলাম। এবার এটা ডিওয়াই ডি থিটাটা কত পাচ্ছি একটু বের করে নিচ্ছি। তাহলে হচ্ছে ডিওয়াই ডি থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে এ থাকলো, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে, এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে 3 এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, যেভাবে হয় মানে 3 সাইন থিটা তার স্কোয়ার হলো, ইনটু হচ্ছে ডি ডি থিটা অফ হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ডেরিভেটিভ করতে হবে, ভেতরে যেটা থাকে সেটা ডেরিভেটিভ করতে হয় সেই ফাংশনটার, সেটা ফাংশনটা ডেরিভেটিভ করলাম, ডি ডি থিটা অফ হচ্ছে সাইন থিটা। আর এটা কত হবে, যেটা গুণ করে দিলে 3a, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে সাইন থিটা ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। তাহলে পেলাম ডিওয়াই ডি থিটার ভ্যালু কত পেলাম, ডিওয়াই ডি থিটা পেলাম হলো 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এবার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তোমরা বের করতে পারবে, যে এটা বলা হয়েছে অনেকবারই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডি থিটা বাই হচ্ছে ডিএক্স ডি থিটা, প্যারামেট্রিক ফর্মে এটা ফর্মুলা। তাহলে এবার ডিওয়াই ডি থিটা ভ্যালু কত হচ্ছে, 3a সাইন থিটা ইন্টু কস থিটা, 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, উপর পুট করলাম। আর এটা হচ্ছে ডিএক্স ডি থিটার ভ্যালু কত, ডিএক্স ডি থিটা ভ্যালু হচ্ছে মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। জাস্ট এখানে 3a কেটে গেল, এখানে হচ্ছে একটা কস থিটা কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে একটা সাইন থিটা উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে কি, ওয়াই ওয়ানের ভ্যালু কত পেলাম, মাইনাস ট্যান থিটা। এবারে এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, ডিডিএক্স অফ হচ্ছে বাঁ দিকটা হবে ডিডিএক্স অফ হচ্ছে ওয়াই ওয়ান, আর ডান দিকটা হবে ডিডিএক্স অফ হচ্ছে মাইনাস ট্যান থিটা। এবারে যেহেতু এটা ট্যান থিটা প্যারামিটার থিটা আছে এখানে, এখানে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটাকে এক্স এর সাপেক্ষে করতে পারবো না, তাই আমাদের চেন রুলের মাধ্যমে আমরা ডেরিভেটিভ করব। কি করব, থিটা ইনক্লুড নিয়ে আসবো। তাহলে থিটা নিয়ে আসলে এটা কত হলো, এটা যেহেতু কনস্ট্যান্ট আছে, মাইনাস আছে একটা, মাইনাস মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসটাকে বাইরে বের করে দিতে পারবো, বাইরে বের করে দিলাম। আর এখানে একটা চেন রুল অ্যাপ্লাই করলাম, যে ডি ডি থিটা অফ ট্যান থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। ঠিক আছে, এখানে ডি থিটা আউট হয়ে গেলে এটাই থাকে, এভাবে মনে রাখতে বলেছিলাম তোমাদের। তাহলে এখানে কি হলো, তাহলে এটা এই অপারেশনটা করে নিলাম, যে মাইনাস ডি ডি থিটা অফ ট্যান থিটা ইকুয়ালস ইন্টু হচ্ছে ডি থিটা ডিএক্স হলো। এবার এটা ভালো কত, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়াই টু হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওয়াই টু। তাহলে ওয়াই টু, আর এটা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস থাকছে, আর ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা। আর এখানে ডি থিটা ডিএক্স এর ভ্যালু অলরেডি আমাদের নোন, ডি থিটা ডিএক্স এর ভ্যালু আমরা বের করতে পারবো এখান থেকে। ডিএক্স ডি থিটা দেওয়া আছে, সেটা ইকুয়ালস হচ্ছে মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবার এটাকে জাস্ট ডি থিটা ডিএক্স লাগবে, তাহলে জাস্ট এটাকে উল্টে দেবো। তাহলে উল্টে দিলে কি হবে, ডি থিটা ডিএক্স পেয়ে যাবো। তাহলে ওটাকে উল্টে দিয়ে ওই মানটা পুট করে দিলাম এখানে, মাইনাস 1/3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, পুট করে দিলাম। আর এখানে
এবারে গুণটা করে দাও, তাহলে ওয়াই টু ইকুয়ালস টু কত হবে, এখানে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, আর এটা 1/3 এটাকে আগে নিয়ে নিলাম, আর এখানে সেক স্কোয়ার থিটা থাকলো, আর এখানে কস স্কোয়ার থিটা আছে, উপরে উঠে গেলে সেক স্কোয়ার থিটা হলো, আর এই সাইন স্কোয়ার থিটা উপরে উঠে গেলে কোসেক থিটা হলো। ঠিক আছে, এরপরে কি হলো, ওয়াই টু সমান হচ্ছে 1/3 আর এটা হচ্ছে এই দুটো সেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা সেক টু দি পাওয়ার 4 থিটা হলো, ইন্টু হচ্ছে কোসেক থিটা যেমন ছিল তেমন থাকলো। এরপরে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের এটার থেকে কাজ শুরু করছি, তাহলে 1 + 1 y1 এর স্কোয়ার, তার টোটাল পাওয়ার হচ্ছে 3/2/y2। এটা এখানে কি করলাম, জাস্ট এবারে মানগুলো পুট করে দেবো। ওয়াই ওয়ান এর ভ্যালু আমি বের করেছি কত, ওয়াই ওয়ান এর ভ্যালু বের করলাম -tan থিটা, তাহলে -tan থিটা পুট করে দিলাম, ওয়াই ওয়ানের জায়গায় তার স্কোয়ার করে দিলাম, 1 প্লাস হচ্ছে -tan থিটা তার স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2, আর এটা নিচে ওয়াই টু এর ভ্যালু পুট করতে হবে, ওয়াই টু হচ্ছে কত, 1/3 ইন্টু হচ্ছে সেক টু দি পাওয়ার 4 থিটা ইন্টু হচ্ছে কোসেক থিটা। এবারে কি করছি, যে এটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, এই 3 এটাকে উপরে ও চলে যাবে যেহেতু, তাহলে উপরে দিয়ে দিচ্ছি 3a, এটা হচ্ছে কি 1 প্লাস হচ্ছে এটা tan স্কোয়ার থিটা হয়ে যাবে, tan স্কোয়ার থিটা হলো, আর পাওয়ার হচ্ছে 3/2, আর এটা হচ্ছে সেক টু দি পাওয়ার 4 হলো থিটা ইন্টু হচ্ছে কোসেক থিটা যেমন ছিল থাকলো, তাহলে এটা 3a, তারপরে লাইনে কি করলাম 3a থাকলো, আর এটা হচ্ছে tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে সেক স্কোয়ার থিটা, তোমরা জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে সেক স্কোয়ার থিটা হচ্ছে, তো সেক স্কোয়ার থিটা তারপর হচ্ছে 3/2 থাকলো, আর জাস্ট নিচে যেমন ছিল সেক টু দি পাওয়ার 4 ইন্টু কোসেক থিটা থাকলো। এরপরে কি করলাম, নেক্সট 3a থাকছে, আর এটা এটা গুণ হয়ে যাবে, পাওয়ারটা গুণ হলে কি হবে, 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত উপরে সেক কিউ থিটা, আর নিচে পড়ে থাকছে কত সেক টু দি পাওয়ার 4 থিটা ইন্টু হচ্ছে কোসেক থিটা। নেক্সট 3a থাকলো উপরে, আর এখানে সেক কিউ থিটা, আর এখানে সেক টু দি পাওয়ার 4 থিটা থেকে 3টে কেটে গেলে একটা পড়ে থাকছে নিচে সেক থিটা, আর এখানে হচ্ছে কোসেক থিটা থাকলো। এবার জাস্ট উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 3a, আর সেক থিটা উপরে উঠলে কস থিটা, আর কোসেক থিটা উপরে উঠলে সাইন থিটা হয়, তাহলে একটু সাজিয়ে লিখলাম, তাহলে 3a সাইন থিটা কস থিটা, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটা ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড হয়ে গেল। নেক্সট প্রবলেম হচ্ছে পি, নেক্সট প্রবলেম হচ্ছে পি ভি টু দ্য পাওয়ার গামা, এটা ইকুয়ালস টু সি, যেখানে হচ্ছে গামার সি হচ্ছে ধ্রুবক হলে দেখাতে হবে যে এটা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ শুরু করলাম, পি ভি টু দ্য পাওয়ার গামা ইকুয়ালস টু সি, তাহলে হচ্ছে পি সমান আমি একটু লিখে নিচ্ছি যে সি বাই হচ্ছে ভি টু দ্য পাওয়ার গামা, তাহলে ভি টু দ্য পাওয়ার গামা এটা ডান দিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে এবার ভি টু দ্য পাওয়ার গামাকে উপর উঠিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে সি ভি টু দ্য পাওয়ার গামা -1 হলো, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। তাহলে ভি এর সাপেক্ষে এবার অবকলন করছি, ভি এর সাপেক্ষে যদি অবকলন করে এদের এটা কি হবে, বাঁ দিকটা হবে ডিপি ডিভি, ঠিক আছে, আর ডান দিকটা হবে ডি ডিভি অফ হচ্ছে সি ভি টু দ্য পাওয়ার গামা -1। ঠিক আছে, এবার এর ডেরিভেটিভ করতে হবে, বাঁ দিকটা যেমন ছিল থাকলো, ডান দিকটা হচ্ছে সি যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর এটা ডি ডিভি অফ হচ্ছে ভি টু দ্য পাওয়ার গামা -1। এবারে বাঁ দিক যেমন থাকলো ডিপি ডিভি থাকলো, ইন্টু এটা ইকুয়ালস হচ্ছে সি ইন্টু হচ্ছে গামা ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা, এটা ডেরিভেটিভ করলে হতো মাইনাস গামা বেরিয়ে আসলো, আর এখানে থাকছে কত ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা -1 হচ্ছে। ঠিক আছে, ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা -1 হলো, কারণ হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা এন এক্স টু দ্য পাওয়ার এন -1, একই ফর্মুলা বারবার ইউজ করছি, তাহলে এখানে হচ্ছে গামা এন এর জায়গায় কত আছে মাইনাস গামা, তাহলে মাইনাস গামা ইন্টু হচ্ছে ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা -1, তারপরে কি হচ্ছে ডিপি ডিভি, এটা ইকুয়ালস হচ্ছে এখান থেকে এই মাইনাসটা আগে নিয়ে নিলাম সি গামা গুণ করে দিলাম, আর এটা হচ্ছে ভি টু দ্য পাওয়ার গামা -1। আবার এটাকে কি করছি, ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে আবার ডেরিভেটিভ করলে কি হবে ডি2পি ডি ভি স্কোয়ার, ঠিক আছে, ডিভি2, এটা ইকুয়ালস টু কত হচ্ছে ডি ডিভি অফ হচ্ছে এটা টোটালটা, এবারে এটা 1 সি গামা -1 সি গামা, এটা কি কনস্ট্যান্ট, এগুলো বাইরে বেরিয়ে গেল, তাহলে বাইরে বের করে দিলাম, আর এখানে পড়ে থাকছে কি ডিভি অফ হচ্ছে ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা -1। নেক্সট, তাহলে ডি2পি ডিভি স্কোয়ার বা ডিভি2, এটা ইকুয়ালস টু মাইনাস সি গামা, এটা তো বেরিয়ে গেল, এবার এটা হচ্ছে কি মাইনাস সি গামা ইন্টু হচ্ছে এবার এটা ডেরিভেটিভ করা এক্স টু দ্য পাওয়ার সে একই ফর্মুলা এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন এক্স টু দ্য পাওয়ার n-1, এন এর জায়গায় কত আছে, এখানে এন এর জায়গায় আছে মাইনাস গামা -1, তাহলে সামনে বেরিয়ে আসলো মাইনাস গামা -1, আর এখানে কি হচ্ছে ভি থাকছে ভি, আর পাওয়ারে কত হচ্ছে, পাওয়ারে হচ্ছে কত যে ভি টু দ্য পাওয়ার
মাইনাস গামা -1 এইটুকু তো ছিলই, আর একটা এক্সট্রা -1 আসবে ফর্মুলা ধরুন নতুন করে, তাহলে এটা নতুন করে একটা -1 এক্সট্রা আসলো, ফর্মুলা ইউজ করলাম, এটা এন, তাহলে এইটুকু তো এন, তাহলে একটা -1 একটা এক্সট্রা আসবে n-1 যে হবে যেহেতু, ঠিক আছে। এবার নেক্সট কি হচ্ছে d2p ডিভি স্কোয়ার, এটা ইকুয়ালস টু মাইনাস সি গামা ইন্টু হচ্ছে, এখান থেকে একটা মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিলে গামা +1 হয়ে গেল। আর এখানে হলো কি, এটাকে পাওয়ার একটু ক্যালকুলেশন করে দিলাম, মাইনাস গামা -2 হয়ে গেল, -1 -1 -2 হয়ে যায়, -2 হলো, তাহলে হচ্ছে d2p ডিভি স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা হচ্ছে সি গামা থাকলো, আর ইন্টু হচ্ছে তোমার গামা +1 হলো, ইন্টু এখানে কত হচ্ছে গামা টু দ্য পাওয়ার মাইনাস, সরি ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা থাকলো, আর এটা যেহেতু সূচকের রুলে বা সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে নিচে নেমে গেলে পাওয়ারটা যেটা এই অংশটাকে নিচে নামানো যায় আলাদা করে, এটাকে আলাদা লেখা যায়, আবার এটার সঙ্গে এটাকে আলাদা করে লেখা যায় ভিকে, তাহলে যখন নিচে লিখবো তখন কি হবে, পজিটিভ হয়ে যায় মাইনাসটা, ঠিক আছে। বা ভাবতে পারো এটাকে উপরে উঠিয়ে দিলে কত হয়, এইটাকে উপর উঠিয়ে দিলে জাস্ট এটা আউট হয়ে যাবে আর এখানে -2 হয়ে যাবে, এটা সূচকের নিয়মে তোমরা শিখেছো, তাহলে সেই রুলসটা এখানে ইউজ করলাম। তারপরে কি হচ্ছে, এরপরে কি করছি, এটা যেহেতু সবগুলোই গুণ হয়ে আছে, কি হবে তাহলে এই যে নিচে ভি স্কোয়ার আছে সেটাকে বাঁ দিকের সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে বাঁ দিকের সঙ্গে গুণ করলে ভি স্কোয়ার d2p ডিভি স্কোয়ার হলো, এটা ইকুয়ালস টু হচ্ছে, এবারে এইটুকুকে লিখলাম যে গামা ইন্টু হচ্ছে গামা+1 ইন্টু হচ্ছে এই সি এর সঙ্গে এই ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস গামাকে একসঙ্গে লিখলাম, তাহলে সি ইন্টু ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা, ঠিক আছে। এবার হচ্ছে ভি স্কোয়ার ইন্টু হচ্ছে d2p ডিভি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু হচ্ছে গামা+1, আর এটার ভ্যালু দেখো বের করে রেখেছিলাম 1 নম্বরে সমীকরণ দিয়ে রেখেছিলাম যে পি এর ভ্যালু হচ্ছে কত, সি ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা, তাহলে সেখানে পুট করে দিলাম জাস্ট যে সি ভি টু দ্য পাওয়ার মাইনাস গামার জায়গায় পি পুট করে দিলাম, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। নেক্সট 24-এর 1-এরটা, যে এ আর বি কে অপনয়ন করতে হবে কোথা থেকে, যে ওয়াই ইকুয়ালস টু এ লগ এক্স প্লাস বি, এখান থেকে এ আর বি অপনয়ন করতে হবে। তাহলে এ আর বি অপনয়ন করবার জন্য কি করতে হয়, অপনয়ন করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেরিভেটিভ করতে হবে। কোনো কনস্ট্যান্টকে যখন অপনয়ন মানে সরাতে হবে কোনো একটা সমীকরণ থেকে বা এরকম কোনো একটা ফাংশন থেকে, তখন কি করতে হবে, যে জাস্ট ডেরিভেটিভ করতে হবে, এবং কতটা পর্যন্ত ডেরিভেটিভ করতে পারবো, যতগুলো কনস্ট্যান্ট থাকবে ততটা ডেরিভেটিভ করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। এখানে কটা কনস্ট্যান্ট আছে, দুটো কনস্ট্যান্ট আছে এ আর বি, এর দুটোকে যেহেতু সরাতে হবে, অপনয়ন করা মানে সরিয়ে দেওয়া বা এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশনে না রাখা, তাহলে কি করতে হবে, এখানে কটা কনস্ট্যান্ট আছে, দুটো কনস্ট্যান্ট আছে, তাই এর জন্য ডেরিভেটিভ করতে হবে 2 টাইমস, মানে হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করতে পারবো, এর চেয়ে বেশি ডেরিভেটিভ করতে পারবো না, এর মধ্যেই আমাকে এই দুটোকে অপনয়ন করে ফেলতে হবে, এটা হচ্ছে প্রসেস। তাহলে কি হচ্ছে, যে ওয়াই ইকুয়ালস টু এ লগ এক্স প্লাস বি আছে, তাহলে এটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে ওটা বাঁ দিকটা কি হলো, ওয়াই ডেরিভেটিভ কি হয় ডিওয়াই ডিএক্স, আর এখানে ডিডিএক্স অফ হচ্ছে এ লগ এক্স প্লাস বি। এরপরে এটা কি হচ্ছে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স থাকলো এটা ডিওয়াই ডিএক্স, আর এখানে কি হলো, এটাকে সেপারেট করে লিখে নিচ্ছি ডিডিএক্স অফ হচ্ছে এ লগ এক্স প্লাস হচ্ছে ডিডিএক্স অফ বি। তারপরে কি হবে, যে ডিওয়াই ডিএক্স থাকছে, এখানে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, লগ এক্স এর ডেরিভেটিভ করে দিলাম একবারে 1/x, আর বি যেহেতু কনস্ট্যান্ট এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 0 হবে। তারপরে কি হচ্ছে ডিওয়াই ডিএক্স থাকছে বাঁ দিকটা, ডান দিকটা হচ্ছে a/x হলো, আর ডিওয়াই ডিএক্স মানে কি y1, এটা লিখতে পারি, তাহলে y1 ইকুয়ালস টু a/x, তাহলে এটাকে জাস্ট এবার কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে x y1 ইকুয়ালস টু হচ্ছে a। নেক্সট কি হচ্ছে, আবার x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, তাহলে অবকলন করলে ডিডিএক্স অফ হচ্ছে x y1, আর এটা ডিডিএক্স অফ a। এবার এটাকে ডেরিভেটিভ করলে ইউ আর ভিতে ডেরিভেটিভ করতে হবে, তাহলে হচ্ছে x ইন্টু ডিডিএক্স অফ y1 প্লাস হচ্ছে y1 ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ x, এটা ইকুয়ালস টু 0, মানে ইউভি ফর্মুলা ডেরিভেটিভ ডিডিএক্স অফ হচ্ছে ইউভি, ইউ ইন্টু ভি ডেরিভেটিভ মাইনাস সরি প্লাস হচ্ছে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, সেই ফর্মুলা ইউজ করলাম এখানে। এবারে কি হলো, এক্স থাকলো, আর এটা হচ্ছে y1 এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে y2 হয়, আর এটা y1 থাকলো, আর 1 এর ডেরিভেটিভ সরি এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে এখানে 1 ছিল, তাহলে 1 ইন্টু y1 ইকুয়ালস টু y1 হলো, আর ডান দিকটা কি হচ্ছে 0 হলো, তাহলে এটা কি হলো এক্স y2 প্লাস হচ্ছে y1, এটা ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আনসার। এখানে দেখো এ আর বি নেই, এ আর বি অপনয়ন হয়ে গেছে মানে সরে গেছে এই ফাংশনটা থেকে, সেই জন্য এটা কি হলো, এটাকে এ আর বি অপনয়ন হলো এখান থেকে। নেক্সট প্রবলেম,
একই টাইপের প্রবলেম দেওয়া আছে। নেক্সট প্রবলেম হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি বাই এক্স। এখান থেকে এ আর বি কে অপনয়ন করতে হবে না, এবার এ আর বি কে সরাতে হবে। তাহলে সরাতে গেলে আমি কি বললাম, যে যেহেতু দুটো কনস্ট্যান্ট আছে তাহলে সেকেন্ড অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করতে পারবো। সেকেন্ড অর্ডার দুটো ডেরিভেটিভ করবো, দুটো ডেরিভেটিভের মধ্যে আমরা এখান থেকে এই এক্সপ্রেশনটা থেকে কি করব, যে এ আর বি কে অমিট করে দেবো। তাহলে প্রথমে একটু সাজিয়ে লিখে নিলাম যে এটা দেওয়া আছে, এটাকে জাস্ট কি করলাম, বোথ সাইডে এক্স দিয়ে গুণ করে দিলাম। এক্স দিয়ে গুণ করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই হলো, আর এটা হচ্ছে এ এক্স কিউব হলো, আর এটা এক্স, এটার সঙ্গে এক্স গুণ হবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে এটা জাস্ট বি পড়ে থাকলো। ঠিক আছে, এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি এটাকে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিডি এক্স হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস হচ্ছে ডিডি এক্স অফ হচ্ছে এ এক্স কিউব প্লাস বি। এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ইউ ভিতে ডেরিভেটিভ, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস হচ্ছে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, তাহলে হচ্ছে ইউ এর জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে ডান দিকটা কি হবে, এটাকে ডেরিভেটিভ প্লাস এটা ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স হচ্ছে এ এক্স কিউব প্লাস হচ্ছে ডিডি এক্স অফ বি। আর এখানে কি হলো, যে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এটা ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান হয়, আর ওয়াই থাকলো এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স হয়। আর এখানে কি হলো, কনস্ট্যান্ট এটা এটা বেরিয়ে গেল, আর এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, আর এটা যেহেতু বি কনস্ট্যান্ট এক্স এর সঙ্গে সাপেক্ষে ডেরিভেটিভ শূন্য হবে। তারপরে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস হচ্ছে টু, এটা কি হলো টু এক্স ওয়াই হয়ে গেল, আর এখানে কত আছে, যে এ ইন্টু থ্রি এক্স স্কোয়ার আছে, তাহলে এটা থ্রি এক্স ওয়াই হলো। এবার কি করলাম, উভয় দিকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এটাকে সাজিয়ে লিখে একটু উভয় দিকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, কি হবে, তাহলে এই এক্স এর সঙ্গে এটা কেটে, এক্স স্কোয়ারের সঙ্গে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে ওয়াই ওয়ান। আর এখানে একটা কি হবে, এখানে এক্সটা কেটে যাবে, আর এখানে একটা এক্স অমিট হবে, তাহলে প্লাস হচ্ছে টু, সেপারেশন করেছি আর কি, সেপারেশন করলে এইভাবে কেটে যাবে, তাহলে টু ইন্টু ওয়াই বাই এক্স হলো, আর এখানে এক্স স্কোয়ার আউট হয়ে গেলো, তাহলে থ্রি এ হয়ে গেলো। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করছি, এক্স এর সাপেক্ষে অবকলন করলে কত হবে, বাঁ দিকটা ডিডি এক্স অফ হচ্ছে ওয়াই ওয়ান প্লাস হচ্ছে টু ইন্টু হচ্ছে ওয়াই বাই এক্স হলো, আর প্লাস ওই এটা ইকুয়ালস হচ্ছে ডিডি এক্স হচ্ছে থ্রি এ হবে। এরপরে কি করছি, যে ডিডি এক্স অফ হচ্ছে এটার ডেরিভেটিভ প্লাস হচ্ছে টু কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম, ডিডি এক্স হচ্ছে ওয়াই বাই এক্স হবে। ঠিক আছে, সেপারেট করে নিলাম জাস্ট, এটার সঙ্গে একবার আর এটার সঙ্গে একবার। আর এদিকে ডেরিভেটিভ এটা হচ্ছে থ্রি এ কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ শূন্য হয়ে গেল। তারপরে কি করলাম, যে এটা ডেরিভেটিভ কি হবে ওয়াই টু, আর এটা টু টু থেকে গেল, আর এটা ডিডি এক্স হচ্ছে ওয়াই বাই এক্স, যেটা ইউ বাই ভি ফর্মুলা। এই ফর্মুলা তোমরা জানো, যে নিচে যেটা থাকে সেটা স্কোয়ার করতে হয়, তারপর হচ্ছে নিচে যেটা থাকে সেটা ইন্টু হচ্ছে পরেরটা ডেরিভেটিভ, উপরে যেটা থাকে তার ডেরিভেটিভ, উপরে ওয়াই আছে ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলেও কি হবে ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, মানে ডিডি এক্স অফ ওয়াই, এটা কি হবে ওয়াই ওয়ান। তাহলে সেটাই করেছি, যে ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান হলো, তাহলে এক্স ইন্টু ওয়াই ওয়ান হলো, মাইনাস উপরে যেটা থাকে সেটা ইন্টু নিচে যেটা থাকে তার ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান। ঠিক আছে, বাই এক্স স্কোয়ার যেমন আছে থাকলো, এটা ইকুয়ালস হচ্ছে জিরো। এটা ফর্মুলা, এই ফর্মুলা পুট করলাম, তাহলে এটা কত হচ্ছে, জাস্ট এবার কি হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, প্রত্যেকটা টার্মকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে এটাকে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু, আর এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার দিয়ে গুণ হবে এখানে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে টু ইন্টু হচ্ছে উপরে যেটা আছে সেটা জাস্ট, তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই, এটা ইকুয়ালস টু এদিকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করা মানে কি, এটা জাস্ট জিরোর সঙ্গে গুণ করা মানে জিরো। তাহলে এটা হলো, এটাই আমাদের আনসার, যে এখানে এ আর বি অমিট, দেখো অপোনেন্ট হয়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে টু ইন্টু এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এটা ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আনসার। নেক্সট, দীর্ঘ উত্তরধর্মীর ফার্স্ট প্রবলেমটা দেখো, একের প্রবলেমটা, যে ওয়াই ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এটা হলে দেখাতে হবে যে এটা হয়। এই টাইপের প্রবলেম এর আগে তোমরা করেছো, আমি তোমাদের করিয়েছি। তো দেখো কীভাবে করছি, যেটা দেওয়া আছে ওয়াই, সেটা আমি প্রথমে লিখে ফেলছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে রুট আন্ডার এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, প্রথমটা এক্স প্লাস ওয়ান আর একটা পরেরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে কী করলাম, যে ওয়াই ইকুয়ালস টু রুট আন্ডার এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান, এটাকে লিখে ফেললাম। তারপর হচ্ছে এক্স এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, অবকলন করা মানে বাঁ দিকটা কী হবে, ডিওয়াই ডিএক্স হবে, আর ডিডিএক্স অফ হচ্ছে এটা মাইনাস এটা থাকবে, আর এটা মানে কি রুট মানে কি পাওয়ারে হাফ হয়ে যাওয়া, তাহলে এটাকে জাস্ট ওটা একটু সাজিয়ে লিখে নিয়েছি, যে এক্স প্লাস ওয়ান তার পাওয়ার হচ্ছে হাফ, আর এটা হচ্ছে পাওয়ারে হাফ এক্স মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ হচ্ছে এটা সেপারেট করে নিচ্ছি, এটার সঙ্গে একবার এটাকে আর এটার সঙ্গে একবার এটাকে সেপারেট করে লিখে নিলাম আলাদা আলাদা করে। ঠিক আছে,
এরপর ডেরিভেটিভটা করে দিচ্ছি, তাহলে বাঁদিকটা ডিওয়াই ডিএক্সই থাকলো, আর এটা ডেরিভেটিভ কত হবে, এক্স টু দ্য পাওয়ার এন মনে করো, তাহলে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এক্সের জায়গায় কত হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে হাফ ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে হাফ মাইনাস ওয়ান হলো, আর এর ভেতরে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়, তাহলে ডিডিএক্স অফ হচ্ছে এক্স প্লাস ওয়ান। আর এখানেও তাই হবে, ডান এটা যে এটা ডেরিভেটিভ করা মানে কত, হাফ এক্স টু এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে হাফ মাইনাস ওয়ান ইন্টু ডিডিএক্স অফ হচ্ছে এক্স মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স হলো, এটা হচ্ছে হাফ থাকলো, আর এটা ডেরিভেটিভ, এটা একটু ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার কত হলো, মাইনাস হাফ, ইন্টু হচ্ছে এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে সরি এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর ওয়ানের ডেরিভেটিভ জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো মানে জাস্ট ওয়ান হলো এটা। আর নেক্সট এটা কত হচ্ছে, এটার ক্ষেত্রেও ঠিক একইভাবে হবে, হাফ থাকলো, আর এটা পাওয়ারটা ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, আর এটা ডেরিভেটিভ কত হবে, ওটা হচ্ছে ওয়ান মাইনাস জিরো, দ্যাট মিনস ওয়ান। ঠিক আছে, এবারে নেক্সট কি করছি, জাস্ট এখানে ডিওয়াই ডিএক্সই থাকছে, এটা হচ্ছে হাফ থাকলো, আর এটাকে জাস্ট নিচে নামিয়ে দিলাম, এটা পাওয়ার উপরে মাইনাস হয়ে থাকা মানে কি নিচে নেমে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এটা কত হবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে হাফ হবে। আর পাওয়ারটা হাফ হওয়া মানে কি, এটা রুট হয়ে যাওয়া, তাহলে একদম এক লাইনে লিখে দিয়েছি এটা, যে এক্স প্লাস ওয়ান তার পাওয়ার মাইনাস হাফ, এটা ইকুয়ালস টু ওয়ান বাই রুট আন্ডার এক্স প্লাস ওয়ান। আর এটা মাইনাস, এটা হাফ থাকলো, আর এটা কি হচ্ছে, এটাও তাই একইভাবে এটার এটার মতোই হবে, যে ওয়ান বাই রুট আন্ডার এক্স প্লাস সরি এক্স মাইনাস ওয়ান। নেক্সট ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে হাফ কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকলো এইটুকু, এটার এটা জাস্ট ওয়ান বাই রুট আন্ডার এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান বাই রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান। তারপর এটাকে সিম্পল একটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, ডিওয়াই ডিএক্স এটা ইকুয়ালস টু হাফ অফ, এটা কত আছে ভগ্নাংশের বিয়োগ করছি, মানে যেটা নিচে লসাগু কত হবে, রুট আন্ডার এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান হলো। আর এখানে কত হবে, এটা ক্যালকুলেশন করলে এটা মাইনাস এটা হয়ে যাবে উপরে, তাহলে তাই করলাম, যে রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে রুট আন্ডার এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার নেক্সট কী হচ্ছে, যে এখানে ডিওয়াই ডিএক্স, আর এখানে উপর থেকে কি করছি, মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, জাস্ট এটাকে আগে লিখছি আর এটাকে পরে ঘুরিয়ে লিখছি মাইনাস কমন নিয়ে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, কমন নিয়ে এটাকে আগে লিখলাম, তাহলে রুট আন্ডার এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে রুট আন্ডার এক্স মাইনাস ওয়ান, জাস্ট ঘুরিয়ে লিখলাম। আর নিচে কি করলাম, এটা গুণ করে দিচ্ছি, একটা রুটের মধ্যে দুটোকে নিয়ে নিচ্ছি, রুট দিয়ে এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপরে দেখো যে এটা উপরে যেটা আছে সেটা আমাদের গিভেন ওয়াই, ওয়াই যেটা দেওয়া ছিল, ওয়াই আমাদের এটা দেওয়া ছিল, তাহলে এটাই হচ্ছে উপরে যেটা এসেছে, তাহলে উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গিভেন ওয়াই, তাহলে এটা উপরে জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স এটার সমান হচ্ছে মাইনাস হাফ ইন্টু হচ্ছে ওয়াই বাই, আর এটা হচ্ছে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলার নিচেরটা আছে, তাহলে রুটের মধ্যে, তাহলে রুট আন্ডার এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান। ঠিক আছে, তাহলে নিচেরটাকে লিখে নিলাম কত, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবারে কি করছি, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার, আর এটা হচ্ছে স্কোয়ার করলে কত হবে, এটা পজিটিভ হয়ে যাবে নেগেটিভটা, তাহলে এটা পজিটিভ হলো প্লাস হয়ে গেল, আর এটা হচ্ছে হাফটা স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হয়ে যাবে, আর এটাও স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, নিচেরটা কত হবে এক্স মাইনাস ওয়ান থেকে যাবে, কারণ রুটটা আউট হয়ে যাবে শুধু জাস্ট। এরপরে কি করলাম, জাস্ট গুণ করে দিলাম, এটাকে এইটারটাকে এটার সঙ্গে গুণ করে দিলাম, তাহলে এটাকে এটার সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ওয়াই স্কোয়ার হলো। ঠিক আছে, এবার এক্সের সাপেক্ষে অবকলন করছি, এক্সের সাপেক্ষে অবকলন করলে কত হবে, ইউ ইন্টু এটা ইউ ভিতে, এটা ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস হচ্ছে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, এভাবে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ এটা প্লাস হচ্ছে ডিডিএক্স অফ ডিডিএক্স এর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ এটা। ঠিক আছে, কি হলো, জাস্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিডিএক্স অফ হচ্ছে ডিওয়াই ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার থাকলো ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু কত হলো, ওয়ান বাই ফোর যেমন থাকলো, এটা কনস্ট্যান্ট যেহেতু বেরিয়ে গেল, আর এটা ডিডিএক্স অফ হচ্ছে ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, এবার নেক্সট ডেরিভেটিভ করছি, তাহলে এটা থাকলো, এটা ডেরিভেটিভ কত হবে, এটা হচ্ছে জাস্ট ওয়াই ওয়ান তার স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ যদি কত হয়, তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু হয়, এটা তোমরা জানো অনেকবার বলেছি, টু ওয়াই ওয়ান ওয়াই টু, তাহলে টু ওয়াই টু মানে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু। ঠিক আছে, তাহলে হচ্ছে টু ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু হলো, আর এটা ডিওয়াই ডিএক্স স্কোয়ার হলো, আর এটা ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে টু এক্স হবে, আর ওয়ানের ডেরিভেটিভ শূন্য হবে, তাহলে জাস্ট টু এক্স লিখলাম,
এটা ইকুয়ালস টু 1/4 থাকলো। আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y হয়। আর যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি ওয়াই এর, তাহলে তো ডিওয়াই ডিএক্স আসবে একটা। আর এটা হচ্ছে এক্স, তাহলে কি উপরে থাকলো? এবার কি করছি, বোথ সাইড থেকে 2 ডিওয়াই ডিএক্স আউট করছি, তাহলে 2 এখান থেকে একটা ডিওয়াই ডিএক্স আউট হয়ে যাবে, এখানে হচ্ছে 2 আর এটা ডিওয়াই ডিএক্স আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত? এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স, সরি ডি টু ওয়াই ডিএক্স টু, প্লাস হচ্ছে এক্স ইন্টু হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে 1/4 ওয়াই। এটাই প্রুভ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর দেখবে সব প্রবলেমগুলোই সলভ হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে।